খোঁজে তা জানে না, আলো আধারের মাঝে যায় না চেনা। রামধনু তার পলকেতে রং বদলা, জীবনে কত কিছু মরীচিকা হয়ে যায়। কোনটা সত্যি কোনটা দুর্ঘটনা, কোনটা সত্যি কোনটা দুর্ঘটনা। আরে বাহ, আরে বড্ড তাড়াতাড়ি চলে এলো কফি। খুব তাড়াতাড়ি কাজ করে আন্টি। আসলে মা আচ্ছা। খুব চটপটে। কিন্তু দিদি সি ইজ সো সুইট, আর তোমার কত খেয়ালও রাখে। আরে বাবা, এই জন্যই তো আমি রাজি হয়ে গেছিলাম নিকিকে এই ঘরে পাঠাবো বলে। মিষ্টি একটু দেখ তো কে। ওকে। কফিটা চমৎকার বানিয়েছে। ভেরি নাইস। নিকি, পিক আপ দ্য ফোন। নিকি প্লিজ ফোন ওঠাও। আমি তোমাকে ঘরে ফোন করতে পারবো না, তাহলে নির্মলা সব বুঝতে পেরে যাবে। নিকি, পিক আপ দ্য ফোন প্লিজ। আন্টি, ওটা দিদির ফোন বাজছিল না? কার ফোন ছিল? আরে রং নাম্বার ছিল। এই মূর্খ লোকগুলো ঠিক করে নাম্বার ডায়াল করতেও জানে না। কোনো ছাগড়ান জয়সওয়ালকে খুঁজছিল। কে ছিল? ধোপা। এরা হিসাব তো ঠিকঠাক করে নেয়, কিন্তু 10 অক্ষরের নম্বর ডায়াল করতে পারে না। ও তাহলে দিন, আমি দিদিকে ফোনটা দিয়ে দিই। এরপরেও যদি ফোন আসে তাহলে আপনি ডিস্টার্ব হবেন না। আরে না না, ডিস্টারবেন্স তো নিকির হবে। তোমাদের সাথে ঠিক করে কথাও বলতে পারবে না বেচারি। এই জন্যই তো ফোনটা এখানে আমার কাছে রেখে গেছে। ও ওকে। মিষ্টি, হ্যাঁ একটু এদিকে এসো তো। কেন? তোমার সাথে একটু কথা আছে। মিষ্টি, মিষ্টি। মা, তুমি মিষ্টিকে কোথাও দেখলে? আরে ও তো তোমার কাছে গেছিল কফি নিয়ে। দেখো, হয়তো বাগানে কিংবা ছাদে হবে। ঠিক আছে, আমি দেখছি। কোথায় গেল মেয়েটা? মিষ্টি, মিষ্টি। ঘরের ভেতরেও নেই। আমার ফোনটা নিতে এসেছিল, ফোনটাও দেখতে পাচ্ছি না। এই শহরেও কাউকে চেনেও না, কি জানি ও কোথায় গেল। নিকি। রোহিত, তুমি? হ্যাঁ নিকি, আমি একটা খুবই জরুরি কথা বলতে এসেছি। দেখো দেখো নিকি, আমি যেটা বলছি খুব মন দিয়ে শোনো। এটা তো আমার ফোন। এটা এখানে কি করে আসলো? হ্যালো নিকি, এবার জেনে গেছো তো আমি কি ধরনের মহিলা আর কি কি করতে পারি। এবার চুপচাপ ভেতরে চলে এসো। তোমার বাবা খুব অসুস্থ, আমি ওনাকে নিজের পছন্দ মতো ওষুধ দিয়ে দেব। মিষ্টি কোথায়? আমার কাছে। এখন আমি যেভাবে বলছি সেভাবেই করো। রোহিতকে বলে দাও ও যেন এখান থেকে চলে যায়, আর ওকে এটাও বলে দাও যে চালাকি করার বোকামো যেন না করে। কারোর জীবন বিপদে পড়তে পারে। আর যতদূর আমার মনে হয় তুমি জিনিসের লোকসানটা মেনে নিতে পারো, কিন্তু জীবনের লোকসান নয়। এই জন্য চুপচাপ ভেতরে চলে এসো আর রোহিতকে যেতে বলো। রোহিত, তুমি যাও। তাড়াতাড়ি করো নিকি, তোমার সাথে কিছু কথা আছে। রোহিত
প্লিজ তুমি এখান থেকে চলে যাও প্লিজ। এক মিনিট বাবা, এই ইঞ্জেকশন? হ্যাঁ মা, প্রতিদিনই আমাকে একটা করে নিতে হয়। এখন এটা ডাক্তারের নির্দেশ, তো বাড়িতে নার্স আসতো ইঞ্জেকশন দিতে, আর এখানে নির্মলা দেবী বললেন আমিই দিয়ে দিচ্ছি। কিন্তু মা কি করে জানবে কিভাবে ইঞ্জেকশন দিতে হয়? নিকি, সত্যি তোমার কি ভুলো মন বলো তো? আমি বলেছিলাম না, বাবা 2 বছর আগে অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন আমিই ওনাকে ইঞ্জেকশন লাগিয়ে দিতাম। ওই নার্সটা এত বাহানা করতো যে আমাকে শিখতেই হলো। কিন্তু বাবা, এই ইঞ্জেকশন? এই ওষুধ আমি সাথেই নিয়ে আসি মা, আমি সবসময় এটা আমার সাথে রাখি, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। ইঞ্জেকশন দেখে নিকি ভয় পেয়ে গেছে। দেখেছেন নির্মলা দেবী, নিকি বলে বাবা ওর জন্য একটু বেশি চিন্তা করে, যেখানে সত্যিটা একদম উল্টো। সত্যিটা সবসময় উল্টোই হয়। আসুন, হাতটা দিন। থ্যাংক ইউ নির্মলা দেবী, থ্যাংক ইউ। যখন আমরা ওই সাপটাকে ধরেই ফেলেছিলাম তখন ওকে শেষ করলাম না কেন? তার বদলে আমরা ওর বীজ দাঁত গুনতে শুরু করেছিলাম। নিকি, এবার কি করব আমরা? আমার তোমার সাথে কিছু কথা আছে। বলো। তোরা কথা বল, আমরা একটু ঘুরে আসছি। বীরু, আয়। মিষ্টির তো এখনো পর্যন্ত কোনো খবর নেই। যদি ওকে খুঁজতে হয় তো চুপচাপ থাকতে হবে, একদম চুপচাপ। আসলে তুমি কি চাও? আমি অন্য কোনো দাবি যখন করিনি, এর মানে যা আগে চাইছিলাম সেটা এখনো চাই, তোমার ধন সম্পত্তি। তাহলে নিয়ে নাও, কে আটকাচ্ছে তোমাকে? সেটাই তো ঝামেলা। তোমার মায়ের দলিলের প্রসঙ্গ এসে পড়েছে মাঝখানে, সেই জন্য একটাই পথ আছে, তোমায় পাগল হতে হবে। কিন্তু আমি পাগল নই, আর না তুমি আমাকে পাগল করতে পারবে, না পাগল প্রমাণ করতে পারবে। আমি করতে পারবো না, এই জন্য এই কাজটা তোমায় নিজেকে করতে হবে। তোমাকে নিজেই নিজেকে পাগল প্রমাণ করতে হবে। নাটক করো, যা মনে হয় তাই করো, কিন্তু তোমার পাগল হওয়ার সার্টিফিকেট আমার হাতে চাই, না হলে আমি অন্য কারোর ডেথ সার্টিফিকেট তোমার হাতে ধরিয়ে দেব। কিন্তু আমি পাগল হলে তুমি আমার সম্পত্তিটা কি করে পাবে? তুমি তো আমার আত্মীয় নও, তোমার সাথে আমার কোনো সম্পর্কও নেই। সেই চিন্তা তুমি ছেড়ে দাও, আমি সম্পর্ক জুড়তেও জানি। এই বাড়িতে একটা পূর্ণ পরিবার থাকতো, যা তোমার জন্য ছন্নছাড়া হয়ে গেছে। এরকম পরিবার আমি আবার বানাতে পারি। তোমাকে শুধু একটাই কাজ করতে হবে, পাগল হতে হবে। কিন্তু যদি আমি পাগল হয়ে যাই, তাহলে বাবা আর মিষ্টির কি হবে? বাবা তো এই দুঃখটা সহ্য করতেই পারবে না। উনি কিছু জানতেই পারবেন না, ওনার সামনে তোমাকে পাগল হতে হবে না, ওনার যাওয়ার পর হতে হবে।
তারপর আস্তে আস্তে ওনার সামনেই খবর দিতে থাকবো। তুমি আমার কাজটা করে দাও, আমি ওনাকে নিশ্চিন্তে দিল্লি যেতে দেব। মিষ্টি আছেটা কোথায়? ভয় পেও না, ও যেখানেই আছে আনন্দে আছে। যখন তোমার বাবা দিল্লি যাবেন ও চলে আসবে। আচ্ছা বীরু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রাজ্জু, থ্যাংক ইউ। মা মিষ্টি, সব জিনিস গুছিয়ে নিয়েছিস? আর আমার মেডিসিন বক্স? ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি আজই চলে যাচ্ছেন, কয়েকদিন আরো থেকে যেতেন তো। তা তো ঠিক, কিন্তু কি আর করব, ওখানে কাজও রয়েছে, বাড়িটা ওখানে, কার ভরসাতেই বা রেখে আসবো। নিকির সাথে দেখা করা ছিল, সেটাও হয়ে গেল, আর তার সাথে আপনাদের সঙ্গেও দেখা হয়ে গেল। আপনারাও কখন আসবেন না বাড়িতে? নিশ্চয়ই সময় আসবো, করে। ভালো নিশ্চয়ই লাগবে আসবো। বেশ। থ্যাংক গড মিষ্টি ফিরে এসেছে। আর ও বাবাকে কিছু না বললেই ভালো হয়। আশা করি মিষ্টি নিজের প্রমিস ভুলবে না। নিকি, দেখো বাবা যাচ্ছেন। হা, 1 মিনিট। ওই দেখো, ওই ওয়াচম্যান আমার লোক, আর ওখানে, আর ওইদিকে সব আমার লোক। তুমি কি ভাবলে আমি তোমার বাবা আর মিষ্টিকে এমনি যেতে দেব আমার কাজ না করিয়ে? এরা সকলেই তোমার বাবা আর মিষ্টির পেছন পেছন দিল্লি যাবে, আর ওদেরকে এরকম ভাবেই ঘিরে রাখবে। কি করি? কাজ করানোর অন্য কোনো পথ আমার জানাই নেই। যাচ্ছ তো বাবার সঙ্গে দেখা করতে? নিজের খেয়াল রেখো বাবা। মিষ্টি বাবার খেয়াল রাখিস। আর তুই নিজের খেয়াল রাখিস মা। হ্যাঁ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ নির্মলা দেবী। নমস্কার। বাই বাবা। ওকে মা, আসছি। হ্যাঁ, সাবধানে যাবে। হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন। বাবা তো চলে গেলেন, ভালোই হলো। তোমাকে পাগল হতে দেখার থেকে বেঁচে গেলেন। চলো এবার নিজের কাজে লেগে পড়ো। তাহলে এটাই ঠিক হলো যে নিকি সম্পূর্ণ সহযোগিতা করে সবাইকে এটাই বলে দেবে যে ও পাগল। তবে কিভাবে পাগল হবে সেটা তোমার উপরই ছেড়ে দিলাম। ভাবো। তাছাড়া তুমিও তো কিছু কম যাও না ভাবতে, আইডিয়াস খুঁজতে। সন্ধ্যের মধ্যে ঠিক করে নাও কি করে পাগল হবে। আমি বারবার হুমকি দিয়ে দিয়ে টাইম ওয়েস্ট করতে চাই না। তাহলে পরে দেখা হবে। তবে আমার মনে হয় আমি তোমাকে পুরোপুরি সুস্থ দেখছি শেষবার। মাথার দিক দিয়ে এবার কি হবে?
এবার আমরা কি করব? নিকি, এত শয়তানি মহিলা আমি আজ পর্যন্ত দেখিনি। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি ওকে কাপড় কাচার বার দিয়ে মেরে মেরে তক্তা করে দিতাম। কিন্তু শুভঙ্কর তার মিষ্টির জীবনের ব্যাপার, ওদের জীবন সংশয় হতে পারে, সবকিছু করতে পারে এই মহিলা, সবকিছু করতে পারে। আমি এটা বুঝতে পারছি না কেন আমরা ওকে ভয় পাচ্ছি। আরে বাবা, আমরা 3 জন আছি আর ও একা, তার উপর আবার বুড়ি। বুড়ি তো কি হয়েছে বীরু, কেন বুঝতে পারছিস না? ও আমাদের দুর্বলতার কথা জেনে গেছে। এই মহিলাকে একদম ভরসা করা যায় না, শি ইজ ডেঞ্জারাস। এখন আর দুশ্চিন্তা করে কি লাভ? আমি চিৎকার করে কতবার বললাম, কিন্তু তোমরা আমার একটা কথাও শোনোনি। ওকেও রাজের সাথে জেলে পাঠানোর দরকার ছিল পার্মানেন্টলি। নিকি, আমি তোমাকে বলেছিলাম না? বীরু, এখন যা হওয়ার ছিল তা হয়ে গেছে। সামনের কথা ভাবো, আগে কি করব আমরা। এই মহিলাটার জন্য আমরা নিজেরা পেশেন্স হারাচ্ছি। শুভঙ্কর তার মিষ্টির জীবন নিয়ে টানটানি হতে পারে, ওর সঙ্গেও যা খুশি করতে পারে, কেন বুঝছিস না তোরা? হ্যাঁ, আর তার জন্য ওকে শুধু একটা ফোন করতে হবে দিল্লিতে। ওকে একটা ফোন করতে হবে আর আমি এখানে ফোনের অপেক্ষায় রয়েছি। তাহলে আমি ঠিক করতে পারবো যে এরপর আমি কি করব। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি হয়েছে নিকি, বল কি হয়েছে? দেখলে তোমার লোভী মানসিকতা তোমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। আর আমি নিজের ক্ষমতায় সব কিছু করে নিয়েছি। এবার নাকি পাগল হয়েই গেছে ভেবে নিতে পারো। তুমি এটাই ভেবেছিলে না যে 1-2 দিনেই এই বুড়িটা এখান থেকে গলা ধাক্কা খেয়ে বেরিয়ে যাবে? তোমরা সবাই উত্তেজনার বশে কাজ করেছো আর আমি বুদ্ধি কাটিয়ে। আমি নিজের চাল তখনই চালি যখন সামনের জনের বুদ্ধি আত্মসমর্পণ করে দেয়। আমি সব সময় নির্ভুল নিশানা লাগিয়ে এসেছি খোকা। কি তাড়াহুড়ো ছিল তোমাদের, আমার আশা অব্দি অপেক্ষা করতে পারলে না। মাসি, তুমি চিরকাল বাসনই মেজে এসেছো, এবার চাকি পেশো। আর ওই অঞ্জলি, শুনেছি ডাক্তাররা অন্যকে ধৈর্য ধরতে বলে, ওর নিজেরই ধৈর্য যেতে বসেছিল। এত সহজ নয় লক্ষ লক্ষ টাকা কামানো, আর বিশেষ করে তো তোমাদের মতো দুকরির লোকেদের পক্ষে। নির্মলা, তুমি আমাদের কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসেছো? যদি এতই অপছন্দ আমাদের, তাহলে এখানে এলে কেন? এটাই বলতে যে সবুরে মেওয়া ফলে, আর সেটা শুধু আমি পাবো, শুধু আমি। তোমাকে তো আমি দেখে নেব। জেলে এসে গালিও শিখে গেছো। গালাগাল করলে বাইরে এসে ঝাড়পোছ করার যোগ্যতাটাও হারাবে। যাই হোক, যখন আমার কাজ হয়ে যাবে তখন আমি মিষ্টি নিশ্চয়ই পাঠাবো। এখন চলি, আমার অনেক কাজ পড়ে আছে। জয় হোক 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 জয় হোক। আরতি করি কালী মায়ে, আরতি করি কালী মায়ে, কালী মায়ের আরতি করি, কালী মায়ের আরতি করি,
মায়ের, কালী মায়ের আরতি করি। দুঃখ হারিণী বিঘ্ন নাশিনী, দুঃখ হারিণী বিঘ্ন নাশিনী, মায়া মমতা সুখদায়িনী, মায়া মমতা সুখদায়িনী, শত্রুজয়নী কাত্যায়নী বুদ্ধিদায়িনী মুন্ডধারিণী, শত্রুজয়নী কাত্যায়নী বুদ্ধিদায়িনী মুন্ডধারিণী। আরতি করি কালী মায়ের, কালী মায়ের আরতি করি। ধান দুর্বদল ফল হারিণী, ধান দুর্বদল ফল হারিণী, ভক্তিদায়িনী চণ্ডী ভবানী, ভক্তিদায়িনী চণ্ডী ভবানী, চামুণ্ডেশ্বরী মঙ্গলচণ্ডী দক্ষিণেশ্বরী শত্রু বিনাশিনী, চামুণ্ডেশ্বরী মঙ্গলচণ্ডী দক্ষিণেশ্বরী শত্রু বিনাশী। আরতি করি কালী মায়ের, কালী মায়ের আরতি করি। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। नमस्तस्मै 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 नमो नमः। नमो नमः, नमो नमः। आरती करी काली माয়ের, 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 आरती करी काली माয়ের। নিকি, এসব কি কি ধরনের নাটক এসব? কোথায় ছিলে তুমি? নিজেই পুজোর আয়োজন করেছো, নিজেই দেরি করে এলে। কোথায় চলে গেছিলে? যাই হোক, এসো পুজোটা তো করো। কিসের পুজো? কি হচ্ছেটা কি এসব? এ কি বলছো মা? তুমি ভুলে গেলে? তুমিই তো বলেছিলে যে পাগল হওয়ার নাটক করতে হবে। আমি এই পথটা বেছেছি। যত বেশি লোক হবে নাটকটা ততই ভালো জমবে। আরে শোনো, এই হলো আমার ছোট বৌমা। আরে নতুন বউয়ের জন্য পুজো কত দরকারি, তুই কি সেটা জানিস না? আরে এসো এসো, নিয়ম তো পূর্ণ করো, এসো। বুঝলে? তোমার তো দেখছি প্রচুর বুদ্ধি। বুদ্ধি? আমার শাশুড়ি বুদ্ধির কথা বলছেন। দেখুন না, নিজেই পুজো রেখে নিজেই ভুলে গেছেন। বলছেন আমি নাকি পুজো রেখেছি। কি বলছো তুমি? আরে আমি তো আপনাদের সাথে ওনার আলাপটাই করাইনি। আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে, ইনি হলেন আমার শাশুড়ি মা, আর আমি হলাম ওনার বৌমা, ছোট বৌমা। তাহলে কি ছোট বৌমা তার শাশুড়ি মায়ের জন্য পুজোর নিয়ম পালন করবে না? নিয়ম? কি ধরনের নিয়ম? আরে তুমি তো নিয়মটা নিশ্চয়ই জানবে। কি যে বলে। চলো চলো আমরা সবাই মিলে পুজোটা শেষ করি। এই দেখো। কোথায় যাচ্ছেন দিদি? দাঁড়ান, এই। আগে নিয়ম পালন করি। দাঁড়াও দাঁড়াও, এই নিয়মটা আমি প্রথমে পালন করব। আরতি করি কালী মায়ের, কালী মায়ের আরতি করি। আরতি করি কালী মায়ের, কালী মায়ের আরতি করি। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। नमस्तस्मै 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 नमो नमः। नमो नमः, नमो नमः। आरती करी काली माয়ের, 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 आरती करी काली माয়ের। থামো এবার, থামো এবার, থামো এবার, থামো এবার। কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? নিকি, নিকি, এসব কি হচ্ছে? তোমার তো পাগল হওয়ার নাটক করার কথা ছিল।
টান ওঠার নাটক। টান? দেখুন মা কি বলছে। মা, তোমার টান কি করে উঠতে পারে? তুমি তো ওষুধ খেয়েছো না? পাগলা মন, তাহলে তোমার কি করে টান উঠতে পারে? নিকি, কি বলছো তুমি? কি বলছো? এত লোকের সামনে তুমি? দেখো মা, এই লোকগুলোকে তো তুমিই ডেকেছো, ভুলে গেছো? আমি? তুমি আমার কথায় বিশ্বাস করছো না? হে, তুমি কি বলছো? যদি তোমার আমার কথায় বিশ্বাস না হয় তাহলে তুমি বাবাকে জিজ্ঞেস করো। বাবা, বলো না তুমি মাকে। বাবা? ইনি ইনি বাবা নন? মা, এ তুমি কি বলছো? ঠিক আছে, যদি তোমার বাবার কথায় বিশ্বাস না হয় তাহলে প্রভাতদার কথায় তো বিশ্বাস হবে নিশ্চয়ই। প্রভাত? এই প্রভাত নয় সবাই। মা, হে তুমি কি বলছো? তোমার প্রভাতদার কথায় বিশ্বাস নাই হতে পারে, কিন্তু কিন্তু অঞ্জলির কথায় তো বিশ্বাস হবে। ও অঞ্জলি নয়। আরে মা, মা, তুমি দীপুকে জিজ্ঞেস করতে পারো। দীপু? ও দীপু না। কি হচ্ছেটা কি এসব? এরা আমার পরিবারের কেউ না, এরা আমার আপনজন না। আচ্ছা ঠিক আছে, এরা তোমার কেউ হয় না, কিন্তু তুমি তোমার ছেলেকে জিজ্ঞেস করো। রাজ, ও রাজ নয়, ও রাজ নয়। মা, মা এটা তুমি কি কথা বলছো মা? ও রাজ নয়, তুমি রাজ নও, তুমি রাজ নও। মা, কি হয়ে গেছে তোমার? কি হলো আবার? কেন এরকম করছো? মা, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে, ছাড়ো আমাকে। চলো মা? ভেতরে চলো। মা, আমি এক্ষুনি আমার আসছি। তোমার সঙ্গে কথা মা, আছে। নানু, চলো। ঠিক করে মাকে ওষুধ দিও কেমন? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। নানু, মা কেমন আছে এখন? ওনাকে ওষুধ দিয়েছো তো নাকি? না রাজ, তুমি তো জানো উনি শোনেনি না। যখন ওনার টান ওঠে তখন কেমন ব্যবহার করেন তুমি তো জানো। আরে এই দেখো, ডাক্তারবাবু চলে এসেছেন, ডাক্তারবাবু চলে এসেছেন। যখন আমি নির্মলাদির কথা ওনাকে বললাম তখন উনি চেকআপের জন্য চলে এলেন। কোথায় আছে? আচ্ছা চলুন, ভেতরে আছে, নিয়ে যাচ্ছি আপনাকে। হ্যাঁ আসুন, এই তো এসে গেছেন। নির্মলাদি, ডাক্তারবাবু এসেছেন আপনার চেকআপের জন্য। না 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 ডাক্তারবাবু, আমার চেক আপ করানোর কোনো দরকার নেই। দেখুন দেখুন, আমি 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 একদম ঠিক আছি। আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। দেখুন, এই লোকগুলো ভাবে যে আমার বিরুদ্ধে একজোট হয়ে এরা সবাই যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু ব্যাপারটা তা নয়, ব্যাপারটা তা নয়। শত হাজার লোক মিলে মিথ্যে কথা বললেও সত্যি হয়ে যায় না, সেটা সত্যি হয়ে যায় না। ওরা আমাকে পাগল করার চেষ্টা করে যাচ্ছে। আমি পাগল নই। এরা এই পরিবার আমার নয়। ইনি নিজেই নিজেকে আমার স্বামী বলেন, আমার স্বামী। মুখ দেখোই না। আরে এ হলো প্রভাত, আমার ছেলে হওয়ার যোগ্যতা আছে? নাটক সবর। আরে এই অঞ্জলি, এ নাকি অঞ্জলি আমার বৌমা, ভাড়া করে এনেছে। আরে দীপু, একেও ভাড়া করে এনেছে। আরে এই আমার ছেলে বলার যোগ্যতাও নেই ওর। ভাড়া করা এরা, সবাই ভাড়া করা। এক মিনিট নির্মলা দেবী, দেখুন আপনি শান্ত হয়ে যান। নির্মলা দেবী দেখুন,
এটা আপনার পরিবার নয়, ঠিক আছে? তাহলে এই বাড়ি তো আপনার, তাই না? এই বাড়ি আমার, এই বাড়ি আমার, এই বাড়ি আমার, এই বাড়িটা আমার, আমি এই বাড়ির আরে মালকিন। আরে নিকি, এ তো আপনার বৌমা, তাই না? ও আমার বৌমা, কিন্তু শুধু ওই আমার বৌমা, বাকি এদের মধ্যে কেউ আমার না, কেউ আমার নিজের না। ঠিক আছে ম্যাডাম, শুনুন, দেখুন এই বাড়িটা আপনার, নিকি আপনার বৌমা, এই রাজ, এই যে নিকি স্বামী, এ কি আপনার ছেলে নয়? উনি কি আপনার স্বামী নন? না না, এরা কেউ আপন নয়? এরা আমার কেউ না। আর এই যে এত লোক এসেছেন, এরা কেউ আপনার ফ্যামিলি ফ্রেন্ডস নন? কিন্তু এরা তো সকলে বলছেন যে এরা আপনার ফ্যামিলি মেম্বারের মতো। আমার কেউ না। দেখুন এদের মধ্যে দেখুন নির্মলা কি দেবী, ছাড়া আর কেউ নির্মলা নেই। দেবী, আমি একজন ডাক্তার, আপনি আমার কথা শুনুন। নির্মলা দেবী শুনুন, এটাই হলো আপনার পরিবার। দিস ইজ ইয়োর ফ্যামিলি। আমি আমার কেরিয়ারে এরকম অনেক কেস দেখেছি যেখানে রুগীরা এরকম আচরণ করে। নির্মলা দেবী, না, আমি পাগল নই, আমি পাগল নই। না, এও আমার মেয়ে না, ও আমার ছেলে না, ও আমার ছেলে না, উনি আমার স্বামী না। না না, মা ছুরি ছাড়ো, মা ছুরি ছাড়ো, ছাড়ো মা। মা এ তোমার কি হয়ে গেল মা? মা মা কি হয়ে গেছে তোমার? তুমি আমার ছেলে না। মা তুমি আমার বাবা ছেলে না। বাবা আমাকে নিয়ে যাও বাবা। তুমি আমার ছেলে মা, না। ছাড়ো ওকে। মা দেখো ডাক্তারবাবু, সরি ডাক্তারবাবু, সরি। আমি এনার এই টান মাঝে মধ্যেই ওঠে। এটা আসলে ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। বাবা বাবা উনি নিয়ে যাও বাবা। ছেড়ে দাও, আমি পাগল নই, আমি পাগল নই, আমি পাগল নই, চলো আমি নই, চলো, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি পাগল নই।